গাইজ, আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো এই যে আমি নাইটিটা পরে আছি, এই নাইটিটা তৈরি করে দেখাবো। এটা দেখুন, একটু নতুন স্টাইল আমি নাইটিটা তৈরি। হ্যালো গাইজ, আমার মা হলো ওইটা আমার মা হলো সেলাই শেখায়। তোমরা আপনারা কি বলেন? আপনারা বলছে আমার মা সেলাই শেখায়, তোমরা ভর্তি হবে কি বলেন। তো ফার্স্টেই কিন্তু নাইটিটা উল্টো সাইড করে নিতে হবে, করে নিয়ে এরকম 4 পাটে ভাঁজ করতে হবে। তো এইভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজটা কিন্তু আপনারা যেদিকে বসবেন সেদিকে হবে, মানে নিজের দিকেই ফোল্ড দিকটা থাকবে, বাকি খোলা দিকটা যেদিকে হোক আপনি রাখতে পারেন, এদিকে থাকবে। কিন্তু এই যে লম্বায় ভাঁজ দিক দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু নিজের দিকে রাখতে হবে। এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে নেওয়ার পর প্রথমেই কিন্তু আমি যে এই নাইটিটা কিন্তু একসঙ্গে কাটিনি, উপরে কোমরের সঙ্গে যেমন ফ্রক কাটিং হয়, ফ্রক স্টাইলে নাইটি আমি এটা করছি আর কি। তো প্রথমেই আমি টপটা কেটে নেব। টপটা কীভাবে কাটছি দেখুন, যার যা ছাতি সেই হিসাবে, এখানে আমি 34 ছাতি হিসাবে করছি। তো এদিকে আমি জামাটা করবো, এই 4 পাট আছে। তো এখান থেকে 1/5 ছাতি নেব, তারপরে আমি শেষ নিয়েছি, এই লাইনটা টেনে দেব, যে ছাতি যা থাকবে সেটাকে 5 দিয়ে ভাগ করে যা হবে সেটা এই লাইনটা। আর এখানে আমি শেষ 14 নিয়েছি, 13 নিয়েছি, যেহেতু এটা নাইটি তো আমি একটু উপরে কাটিং করব। এখানে পুট নেব আমি 7.5-এর মতো পুট নেব, নাইটির পুট বড় হয় তার জন্য 7.5-এর মতো নিয়ে আমি কিন্তু মিলিয়ে দিলাম। আর এখান থেকে ছাতি একদম ধারে মিলিয়ে দিলাম, আর এই যে মোহরার শেপটা দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে শেষ নিয়েছিলাম 13, এই 13 লাইনটাও আমি টেনে দিলাম। ঠিক আছে, যেহেতু এটা নাইটি হচ্ছে তাই অনেকটা উপরে, এটা টপ নয় যে আমি শেষ 15-16 নেব, এখানে আপনি 12ও নিতে পারেন। এখানে হচ্ছে লাইন টেনে দেব, এটাও টেনে দেব। এবার এই টেনে দেওয়ার পর সামনা পাটটা কিন্তু একটু স্টাইল হবে, যে আলিয়া কাট হয় সেটা হবে, সেই স্টাইলে হবে। তো তার জন্য এরকম করে কিছুটা দূরে, আলিয়া কাট তো অনেকটা বুকের উপরে হয়, কিন্তু যেন এটা আমি নাইটি করছি, এটা আমার স্টাইলে করছি, তার জন্য এখান থেকে আমি এতটা উঁচুতে সামথিং 3 ইঞ্চি উপরে আমি এরকমভাবে তুলে দেব। 2 ইঞ্চি উপরে তুলবেন, 3 ইঞ্চি অনেকটা উপরে হয়ে যাবে। তো এটা আমি এখন কিন্তু কাটিং করব না, ফার্স্টে কিন্তু পুরো শেপ টপটা কাটিং করবে। কিভাবে কাটিং করছি সেটা খালি আপনারা দেখে নিন। বাকি এটা গলা, সামনা গলা একটা করবে, পিছন গলা একটা করবে। তো এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়ে ভিতর থেকে একটা পার্ট আমি বের করে নেব, পিছনের গলা আমি সামথিং গোল করব, তারপরে আবার ভাঁজ করে নিয়ে একটা পার্ট, এই যে ড্রয়িংটা করেছিলাম সেটা করব। এটা হলো সামনা পার্ট, আর এই হলো সামনা পার্ট। এবার গলাটা কাটিং করবো, এই যে গলায় আমি শেপ দিয়েছি, এটা চাইলে আপনারা গোল, চৌকো, বক্স যা খুশি করতে পারেন। এখানে আমি এই ডিজাইনটা করেছি। তো এইভাবে আমি কাটিং করে নিচ্ছি। দেখো এখান থেকে 3 3.5 নিয়েছি।
তো এইরকমভাবে আমি ভাঁজ করে হাতা কাটিং করব। হাতা একটু জুড়ে জুড়ে করতে হবে, যেহেতু আমি কোমরে কুচি লাগাবো। এবার হচ্ছে লম্বার মাপটা নিতে হবে, ঘেরের লম্বা। তো আপনারা টপ যেটা নিয়েছেন 13 বা 14 যা নিয়েছেন সেটা মাইনাস করে আপনার টোটাল যা লম্বা সেখান থেকে আমি এইটা নিয়ে নেব। এখান থেকে এরকম ভাঁজ করে নিয়ে মাথা থেকে আমি 13 বাদ দিয়ে আমার টোটাল 50 লম্বা, সেই অনুযায়ী আমি হিসাব করে আমি দুটো টপের জন্য দুটো পার্ট আমি কাটিং করে নেব। তো এটা কাটিং করার পর এটা আমি একটা পার্ট বের করে নেব, নিয়ে হচ্ছে একটা টপ নেব। এটা ফ্রন্ট সাইড নেব, ফ্রন্ট সাইডটা এইভাবে নিয়ে এটা আমি মিডিল পয়েন্ট করে নেব। মিডিল পয়েন্টে নিলে কী হবে, আমার কুঁচি দিতে সুবিধা হবে যে কতটা কুঁচি লাগবে। তো এটা হচ্ছে আমার হাতার কাপড়টা কিন্তু একটু আমাকে জুড়ে জুড়ে হাতাটা রেডি করতে হবে। তো তারপরে কুঁচি লাগানো আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে হাতা লাগানোও দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গলার পটি। গলার পটিটা এইভাবে বসিয়ে সোজা দিকে বসিয়ে সেলাই করে উল্টে দিতে হবে। আর পিছন গলাও গোল এইভাবে সেলাই করে উল্টে দিয়ে আমি পুরো উপরের পার্টটা আমি রেডি করে নেবো, গলার ডিজাইনটা। ঠিক আছে, এভাবে। তো এইভাবে আমি পিছন গলা করে নিয়েছি, সামনা গলা করে নিয়েছি। এবার হচ্ছে আমি কুঁচিটা দেব। এখান থেকে আমি ধরছি কুঁচিটা, মিডিলে যে কুঁচি যে কেটেছি সেটা কিন্তু মিডিলে থাকবে। তো ছোট ছোট করে যে কটা কুঁচি লাগে আমি সে কটা কুঁচি দেবো, বেশি কুঁচি কিন্তু পড়বে না, সামথিং হালকা হালকা কুঁচি দিয়ে মেলাতে হবে।
তো বন্ধুরা দুটো পাটে কুচি লাগানো হয়ে গেছে, এবারে আমি কাঁচ জুড়ে নেব। কাঁচ জুড়ে নিয়ে হাতা লাগাবো, তারপর কিন্তু আমি সাইডটা জুড়বো, যেহেতু এটা নাইটি হচ্ছে। ওকে ফ্রেন্ড, দুটো কাঁচ সোজার উপর সোজা ফেলে আমি জুড়ে নেব। এন্ড এবারে নিচটা, যে নিচে খোলা অংশটা ছিল সেটা কিন্তু ফোল্ড করে সেলাই করে নেব। এবার হাতা যেমন নাইটির হাতা লাগাই সেভাবে আমি হাতা লাগিয়ে নিয়ে পুরো নাইটিটা কমপ্লিট করে নেব। হাতা লাগানোটা আমি এই ভিডিওতে দেখালাম না, নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, বা আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে নাইটির ভিডিও, সেটা আপনারা দেখতে পারেন। সেই রকম করেই আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। হাতার ভিডিওটা এখানে আমার রেকর্ডিংটা হয়নি, তাই জন্য আমি দেখাতে পারলাম না, জাস্ট বলে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। নাইটির হাতা অবশ্য আপনারা হয়তো জানেন কীভাবে হাতা লাগাতে হয়। না জানেন তাহলে আপনারা আমার আরেকটি নাইটি আছে, বা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক আউট করে দেখে নেবেন। তো এটা আমি সেলাই করার পর হাতা লাগিয়ে পুরো সাইড জুড়ে দিয়েছি, আমার নাইটি রেডি হয়ে গেছে। গলার ডিজাইনটা কেমন লেগেছে ফ্রেন্ডস সেটাও আমি দেখে দিচ্ছি। দেখুন হাতাটা কিন্তু আর বেশি হয়নি, যেটুকু কাপড় ছিল। পিছনটা দেখুন ঠিক এইরকম হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। নাইটিটা তৈরি করার পর সবাই খুব লাইক করেছে নাইটিটা। আর গলার ডিজাইনটা দেখুন ঠিক কী সুন্দর এরকম লাগছে। ঠিক আছে, এটা একটা নতুন ধরনের নাইটি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে। তো ফ্রেন্ডস নাইটির লুকটা একটু দেখুন ডিফারেন্ট টাইপের হয়েছে, একটু ভি আকারে কুচি হয়েছে সামনে, পিছনে কিন্তু যেমন হয় তেমনই হয়েছে, একটু মানে ফ্রক স্টাইলে। তো এই হলো আমার টোটাল নাইটির ভিডিওটি। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন। ফিরে আসছে নেক্সট নতুন একটা ভিডিওর সঙ্গে। ওকে ফ্রেন্ডস।